এক কাপ চালের গুঁড়া দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ আর সুস্বাদু পিঠা রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পিঠাটা বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। চলো তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ শুকনো চালের গুঁড়া। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, স্বাদ মতো নুন, আর দিয়ে দিব 1/2 চা চামচ ঘি। ঘি ব্যবহার করলে পিঠার মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল পাবে, খেতেও ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে চালের গুঁড়ার নির্দিষ্ট কোনো মাপ নেই, তোমরা তোমাদের প্রয়োজন মতো চালের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে কমে নেবে। তো দেখো, আমি এখানে ঘিটা চালের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মিক্স করে নিয়েছি। এবার ডো তৈরি করার জন্য নিয়েছি ফুটন্ত গরম পানি। পরিমাণ মতো পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিব। তাই পানিটা একেবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে, এতে করে পিঠাগুলো একদম সফট হবে। তো দেখো, খুব সুন্দরভাবে ডোটাকে মেখে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, ঠিক এইরকম সফট করে কিন্তু ডোটা আমাদের তৈরি করতে হবে। আর এখানে কিন্তু আমার 1 কাপ পানি পুরোটা লেগে যায়নি, কিছুটা পানি অবশিষ্ট থেকে গেছে। তবে পানির পরিমাণ তোমাদের ক্ষেত্রে সামান্য একটু কম বা বেশি লাগতে পারে। এবার ঢাকা চাপা দিয়ে পিঠার এই ডোটা 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এই সময়ের মধ্যে দেখবে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কিছুটা ঠান্ডা হয়ে আসবে। এবার হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মধ্যে একদম স্মুথ আর মসৃণ করে নিব। এভাবে একটু সময় নিয়ে ডোটাকে মেখে নিলে দেখবে চালের গুঁড়ার যে একটা দানা দানা ভাব থাকে, সেটা একদমই থাকবে না। আর ঠিক এইরকম একটু সফট করেই পিঠার এই ডোটা আমাদের তৈরি করতে হবে। এবারে ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক যে সাইজে তোমরা পিঠা বানাবে সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবে। তবে এই পিঠাগুলো একটু ছোট ছোট করে বানালে দেখতে অনেক বেশি কিউট লাগে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ ডোটা দিয়ে খুব সুন্দরভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার এই পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য হাতের মধ্যে অল্প একটু ঘি খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এখান থেকে একটা লেচি নিয়ে 2 হাতের তালুর মাঝে রেখে ঠিক এইভাবে ঘষে একদম স্মুথ আর মসৃণ করে একটা বল তৈরি করে নেব। ঠিক এইভাবে আজকের এই পিঠাগুলো আমি তৈরি করব। ঠিক একইভাবে বাকি পিঠাগুলোও তৈরি করে নিয়েছি। আমার মনে হয় না এর থেকে সহজ আর সুস্বাদু পিঠা রেসিপি পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে। তো দেখো, এখানে কিন্তু সমস্ত পিঠাগুলি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে পিঠাগুলো রান্না করার জন্য চলে যাচ্ছে চুলায়। আর এদিকে চুলায় দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব ওই কাপ মেপেই 3 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে একটু পানি। এবার এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিতে হবে। এবার খুবই আলতো হাতে পিঠাগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন দেখো, পিঠাগুলো কিন্তু পানির উপরে ভেসে নেই, নিচের দিকে ডুবে আছে। যখন দেখবে পিঠাটা ভালোভাবে কুক হয়ে যাবে, এগুলো কিন্তু পানির উপরে ভেসে উঠবে। এবার চুলার ফ্লেম হাই হিটে রেখে পিঠাটাকে আমরা 5-7 মিনিটের মতো রান্না করে নেব। আর এই সময়ের মধ্যে দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে পানির উপরে ভেসে উঠবে। সেই সাথে দেখবে পিঠার এই সাইজটা আগের তুলনায় বেশ কিছুটা বড় হয়ে যাবে। তো দেখো, আমি এখানে পিঠাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কুক করে নিয়েছি। এবার চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে এখানে দিয়ে দিব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। তো দেখো, গুঁড়া দুধটা আমি একটা কাপের মধ্যে ঢেলে নিলাম। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ শুকনো চালের গুঁড়া, 1/2 কাপ পানি দিচ্ছি। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশ্রণটা যেন একদম স্মুথ আর মসৃণ হয়, কোনো রকম দানা বা দলাভাব না থাকে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা পিঠার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা নাহলে এটা দলা পেকে যাবার একটা চান্স থাকবে। যেহেতু এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি, এতে করে দেখবে দুধটা খুব দ্রুত ঘন হয়ে আসবে। আর এই পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। সেই সাথে একটা তেজপাতা ব্যবহার করেছি। আর পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, দিয়ে দেখবে খেতে দারুণ লাগে। আর সেই সাথে এখানে দিয়ে দেবো মিষ্টির জন্য 1/4 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। চিনি অ্যাড করার পর পিঠাটাকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর সবশেষে পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটার মতো কেওড়া জল। তবে হ্যাঁ, এটা টোটালি অপশনাল, পছন্দ না গেলে স্কিপ করতে পারো। তো এখানে পিঠাটা কিন্তু একদম রেডি। এর থেকে বেশি আর ঘন করব না। ঠান্ডা হয়ে যাবার পর দেখবে পিঠার এই মালাইটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এবার চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। এই পিঠাটা তোমরা ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই পরিবেশন করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, একটা বাটির মধ্যে পরিবেশন করে নিলাম। এবার এই পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য উপর থেকে অল্প একটু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিলাম। পিঠাটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, কারণ আমার কাছে পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের এই সহজ সুস্বাদু পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।